أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 19। এই সবক নাম্বার 19-এ আপনারা পড়বেন মিম সাকিনের কায়দা। মিম সাকিন কাকে বলে? যেই মিমের উপর সাকিন থাকে তাকে মিম সাকিন বলে। বুঝতে পেরেছেন? মিম সাকিনের কয়টা কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা, তিনটি। মিম সাকিনের তিনটি কায়দা। একটা হলো ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, আর একটা হলো ইজহারে সাফাবি। বুঝতে পারছেন? মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। সাফাবি কেন এসেছে? সাফাবি এখানে ঠোঁটের সঙ্গে সম্পর্ক, তো তো ওই জন্য করে ঠোঁটটাকে সাফা, সাফাবি, ঠোঁটকে সাফাবি বলা হয়। ঠোঁটে লুকিয়ে উচ্চারণ হয় বলে ওই জন্য করে সাফাবি বলা হয়। বুঝতে পারছেন? মিমটা, মিমটার গুন্নাটা ঠোঁটে ঠোঁটে লুকিয়ে মানে গুন্না হয়, ওই জন্য করে একে সাফাবি বলা হয়। বা এর যে উচ্চারণটা ঠোঁট থেকে হয় বলে ওই জন্য করে একে সাফাবি বলা হয়। প্রথমটা তাহলে কি হলো? ইকফায়ের সাফাবি, ইদগামের সাফাবি, ইজহারের সাফাবি। ইকফা, ইদগাম, ইজহার, এটার সঙ্গে পরিচিতি আছে আমরা আগে থাক থেকে, যে ইকফা গুন্না করে হয়, গুন্না করে পড়তে হয়। ঈদগামটা মিলে গিয়ে গুন্না হয়। আর ইজহারটা, ইজহারটা কি হয়? গুন্না হয় না। যেটা মানে তানবিন নুন সাকিনে পড়েছি, তো ওর সঙ্গে একটু একটু মিল আছে। দেখেন, ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, একটাই অক্ষর, একটাই অক্ষর মনে রাখতে পারলে হয়ে যাবে। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কঠিন মনে হচ্ছে না? সহজ। একে ইকফায়ে সাফাবি বলে। একদম সহজ পড়া। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই মিমটাকে একালি গুণনা করে পড়তে হবে। এর নাম হলো ইকফায়ে সাফাবি। বুঝতে পেরেছেন? আগে যেগুলো মানে কত জটিল জটিল পড়েছিলাম, 6টা অক্ষরের মধ্যে থেকে, 15টা অক্ষরের মধ্যে থেকে, অতগুলো নয়। মিম সাকিনের পরে যদি বা আসে, মিমটাকে একালিপ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। অনুশীলন থেকে আপনারা পড়া দেখেন, এখান থেকে ইজরা মুখস্থ করানো হবে। আর দেখেন, হামজা, নুন জের ইন, নুন জাবার না, ইন না। রা, বা জাবার রব, বা জাবার বা, রব্বা, ইন্না রব্বা। হা, মিম পেশ, হুম। এখানে দেখেন, এখানে কায়দাটা শুরু হয়ে গেছে। মিম সাকিনের পরে বা এসেছে। মিম সাকিনের পরে বা আসলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো মিমটাকে একালি গুণনা করা। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে কি করা আমাদের উচিত? মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়া উচিত। আর আমাদের কোনো কাজ নেই। মিম সাকিনের পরে বা আসলে মিমটাকে একালি গুণনা করতে হবে। তাহলে ইন্না রব্বা, হা মিম পেশ, হুম। দেখেন, ঠোঁটে চেপে হচ্ছে, ওই জন্য করে সাফাবি বলা হয়। হুম, ইন্না রব্বাহুম বিহিম, বাজের বি, হা মিম জের হিম, বিহিম। ইন্না রব্বাহুম বিহিম। যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন হাত তোলেন। তারপর এটা দেখেন, ফা যাবার ফা, বা শিন যাবার বাস, ফাবাস, শিন রজের শির, ফাবাস শির, হা মিম পেশ হুম, ফাবাস শির হুম। মাইক খুলবেন না, মাইক খুলবেন না, মাইক বন্ধ রাখেন, হাত তোলেন। আমি বুঝে যাবো যে আপনারা বুঝতে পেরে গিয়েছেন। এখানে মিম সাকিনের পরে বা এসেছে, তাহলে মিমটাকে কি করতে হবে? মিমটাকে গুণনা করে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইকফায়ে সাফাবি বলে। ফাবাশশির হুম বি আযাবিন, বাজের বি, আইন যাবার আ, বি আ, জাল আলিফ যাবার যা, বি আযাবা, দুজের বিন, বি আযাবিন। আচ্ছা, তাজমুল ভাই বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে পারেননি পড়াটা? বুঝতে পেরেছি। তাহলে আমি দুপুর থেকে চেষ্টা করছি কিন্তু মাথায় ঢোকাতে পারছি না কোনো মতেই। এটা তো সহজ পড়া। মিম সাকিনের পরে বা আসলে একে ইকফায়ে সাফাবি বলে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এর আগের যেমন এর 18 নম্বর সবকে পড়লাম, আর ওখানের সাথে এখানে মনে হচ্ছে অনেক অনেক ব্যাড গুল লেগে যাচ্ছে, এখানে সমস্যাটা চলে আসছে 18 সাথে 19-এর। না না, এটা একদম সহজ। এটা ওটা ছিল তানবিন নুন সাকিনের কায়দা,
আর এটা মিম সাকিনের কায়দা, শুধু মিম, শুধু মিম। মিম সাকিনের কায়দা, মিম সাকিনের পরে বা আসলে এটা ইকফায় সাফাবি হবে। একে একালিপ করে যেন গুণনা করে পড়তে হবে, মিম সাকিনকে একালিপ করে গুণনা করে পড়তে হবে। এনামুল ভাই বলেন, বুঝতে কি সমস্যা হচ্ছে, বুঝতে পারেননি? জাকির ভাই বলেন, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছেন? বুঝতে তো বুঝতে তো পারছি হালকা হালকা ভাষা। বুঝতে পারছি, পড়তে পারছি না, তাই তো? জি জি জি। বুঝতে পারছি, পড়তে পারছি না। এর এই সমস্যার সমাধান হলো, আপনার পিছনের পড়া কাঁচা আছে, মেহনতের প্রয়োজন আছে, একটু প্র্যাকটিস করতে হবে, মানে জি, হ্যাঁ, পিছনের পড়া কামে কাঁচা। কামের চাপের জন্য না হচ্ছে, ওই জন্য মানে আগের ভিডিও গুলো দেখে ঠিক আছে, পড়া মুখস্থ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরো একবার বলছি, আপনারা বোঝার চেষ্টা করেন। মিম সাকিনের পরে যদি বা আসে, প্রথম ছিল মিম সাকিনের কায়দা, মিম সাকিনের তিনটে কায়দা: ইকফায়ের সাফাবি, ইদগামের সাফাবি, ইজহারের সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইকফায়ের সাফাবি বলে। চলেন, শামীম আখতার ভাই প্রথম পড়াটা পড়েন আর আমাদেরকে বুঝিয়ে দেন। আমরা এখনো বুঝতে পারিনি, বুঝিয়ে দেন। আলিফ, হামজা, নু, জের ইন, হামজা নুন জের ইন, নু জবর না, ইন না, র বা জবর রব, বা জবর বা, রব্বা, ইন্না রব্বা, হা মিম পেশ হুম, হ্যাঁ, মিম পেশ হুম, এখানে তো, ইন্না এখানে তো রব্বা গুন্নাটা হুম, হবে। এখানে গুন্নাটা হবে, গুন্নাটা তো করতে হবে। হা মিম পেশ হুম, 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 ইন্না রাব্বি হুম, রব্বাহুম। রাব্বা হুম, হুম, বা বা জের বি, হা মিম পেশ হুম, হ্যাঁ, মিম পেশ আছে। না, হা মিম জের হিম, হুম, রব, ইন্না রাব্বি, রাব্বা, ইন্না রাব্বাহুম, বা, হুজুর আবার বলছি একটু ভুলে গেলাম। ইন্না রাব্বাহুম, বা, বিহিম, বা, বিহিম, বিহিম, বাজের বি, হামিমদের হিম, বিহিম। এগুলো শুধু বিহিম, পিছনের পড়া না প্র্যাকটিস করার কারণে এই এই সমস্যা। কায়দা বুঝে এসে গিয়েছে কিন্তু পড়তে সমস্যা হচ্ছে, তার মানে পিছনের পড়ার উপরে মেহনত করা হয়নি, বা ওগুলো নিয়ে মস্ক করা হয়নি, ওই জন্য করে। কায়দা তো বুঝে এসে গিয়েছে, বা মিমের, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি গুণনা করে পড়তে হবে। রব্বাহুম বিহিম। ঠিক আছে, শামীম ভাই দেখতে থাকেন। আইয়ুব ভাই আপনি বুঝিয়ে দেন আমাদেরকে, যেন আমাদেরকে মানে বুঝতে না সমস্যা হয়, বুঝিয়ে দেন। জি। হামজা জের, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, র, র বা জবর রব্বা, জবর বা, রব্বা, ইন্না রব্বা, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বা জের বি, হা মিম জের হিম, বিহিম, ইন্না রব্বা বিহিম, ইন্না রাব্বাহুম বিহিম, তাড়াহুড়ো করবেন না। ইন্না রব্বা, রব্বা বিহিম, রব্বা হুম বাজ যাচ্ছে, দেখেন আপনি এই রব্বা পর্যন্ত বলছেন, রব্বা, আর এই হুমটা তো বলতে হবে, হুম। রব্বাহুম বিহিম। হুম, এবারে এখানে বুঝিয়ে দেন যে এখানে গুন্নাটা কেন করলেন। মিম এসে মিম মিম সাইনের পরে বা এসেছে, তাই তাই একে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। একে কি বলে? একে ইকফার, ইকফায়ে সাফাবি, ইকফার ইকফায়ে সাফাবি। ইকফার ইকফায়ে সাফাবি। বলে মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। বারবার মুখে মুখে বলতে থাকেন, একে মুখস্থ ইকফায়ে হয়ে যাবে। সাফাবি বলে। হুম। শামীম আলী ভাই বুঝিয়ে দেন তো আমাদেরকে পরের পড়াটা পড়ে, কি কায়দা আছে, কেমন ভাবে কি হচ্ছে, আমাদেরকে বুঝিয়ে দেন। ফা জবর ফা,
বা সিন যাবার বাস, পাবাস। হুম। র হবে তো। শিন, শিন রজের শির। সিন সিন রজের সির, পাবাস সির, হুম। পাবাস সির। হা মিম পেশ হুম, হুম। পাবাস, পাবাস সির হুম। বা বা আই, বাজের বি, পাবাস আয়, সিম। ছোট করে নেন, ছোট করে নেন। ফাবাশির হুম, এই পর্যন্ত হয়ে গেল। এবারে বাজের বি, আইন যাবার আ, বি আ। বিয়া দাল, জাল, জাল আলিফ জবর জা, হুম। বি বিয়া, আজা। বিয়া, বিআজা বিন। হুম। বাদুজের, ফাবাসির, বাদজের ফিন, বাদুজের বিন। বাদজের বিন। হুম। ফাবাসসার, ফাবাশির হুম, ফাবাসির, ফাবাসির হুম বাহিদুন, বি আজা বাহিদুন বিন। এটা, বুন আজাবিন, আজাবিন। এটা ইগরাটা করি। এ ইকফা, ইকফায়ের নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা এসেছে, এটা নুন সাকিন, তাই এটা নুন নুন সাকিন বলেন। সাকিনকে এটা নুন সাকিন। মিম, মিম সাকিন, সরি মিম তাহলে সাকিন। যেটাই আছে সেটাই বলেন, মুখস্থ বিদ্যা ঝাড়লে মিম তো হবে না। সাকিনের পর, মিম সাকিনের পরে হুম। বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণ না করে, এ, এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। একে তাই তাই একে ইকফার, কি বললে যেন ভুলে গেছি। সাফাবি, ইকফায়ের সাফাবি, এখন বলেন সবাই। ইকফায়ের সাফাবি, হুম। ইকফায়ের সাফাবি বলে, ইকফায়ের যেমন সাফাবি। যেমন ফাবাশির হুম ফাবাশশিরহুম বিজাদিন, বি আজাবিন। আলিফিন আযাবিন। আচ্ছা আচ্ছা, পরে ঠিক হয়ে যাবে, এখন একটু ওদিক ওদিক খাবার। পরে তো ঠিক হবে। আবুল ফজল ভাই, আপনি পড়েন, আপনি পড়ে আমাদেরকে বুঝিয়ে দেন এটা। এসছে হুজুর? হ্যালো। হ্যাঁ, 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 বলেন। ফা জবর ফা, বা সিন জবর বাস, হুম। সিন, সিন রাজের শির, ফাবাশির, হা মিম পেশ হুম, ফাবাশির হুম, বাজের বি, আইন জবর আ, বিয়া, ফাবাশিরু হুম বিহা, একসাই। জাম, ফাবাশিরু ফাবাশির হুম, হুম, বি, বি জাম, বাজের বি, হা জবর হা, বিহা, বি হা জাল নয়, আল বি জবর আ, যা, বি আ, ওটা আইন। বিআ, আইন হ্যাঁ। জবর আ, বিআ, জাল আল জবর যা, যা, বা দুজের বিন, বিহা যা বিন, বি আ, ফাবাশশিরুহুম বিহা, বি হা নয়, ফাবাশশিরুহুম বি আজাবিন। বিআ, বিআজাবিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক মিম আছে। সাকিন, মিম সাকিনের পরে বা আসছে, তাই একে একালবের পরিমাণ গুণনা করে পড়তে হবে, হুম। টান ঠিক দিয়া। আছে, ঠিক আছে। দেখেন এবারে দ্বিতীয় নম্বর কায়দাটা আপনারা দেখেন। ঈদগামে সাফাবি কাকে বলে? ঈদগামে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। বুঝতে পেরেছেন? তাহলে উপরে আর নিচেটা একই ব্যাপার। মিম সাকিনের পরে যদি মিম আসে, এই মিমটা এই মিমের সাথে মিলে যাবে, গিয়ে একালি পরিমাণ গুণনা হবে। এখান থেকে এই পড়াটা তাজমুল ভাই আপনি পড়েন। হামজা লাম, হামজা, সাউন্ডটা, হ্যাঁ। হাম, হামজা জের ই, হুম। লাম ইয়া জবর লা, লাই, লামিয়া যাবার ই লাই। লা, লা ইয়া দা, ইয়া জবর হ্যাঁ, এটা ইয়ালিন হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইলাই, ইলাই
সাউন্ডটা একটু বন্ধ করলে হতো না? কোন সাউন্ডটা? ইলাই যে কাপ মিম পেশ, না, এটা কাপ পেশ কু। কাপ মিম পেশ কুম। কাপ বলি 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 আমি বলি, কাপ মিম পেশ কু, মিম পেশ মু, মিম কু র পেশ মু। মুর। মিম র পেশ মুর। ও হ্যাঁ, একবার এখানে র আছে, মিম র পেশ মুর। তাহলে ইল ইলাই কুম মুর। তারপরে হচ্ছে সিন জবর সা। তারপরে হচ্ছে লাম ওয়াও পেশ লু, হুম সালু, নুন জবর না, সালু না। হুম। ই ইলাইকুম। ইলাই, বলি বলি বলি, ইলাই কুম, ইলাই কুম, ইলাই কুম মারসালুনা। মার হবে না, মুর। মুরসালুনা। মুরসালুনা। হ্যাঁ, তাহলে আজকেকার কায়দা এখানে কি বুঝতে পেরেছেন? মিম সাকিনের পরে মিম এসেছে। মানে এই যে মিম সাকিনের পরে মিম এসছে, মানে এই মিম সাকিনটা বিলুপ্ত হয়ে যাবে, মানে মিমের হ্যাঁ কোনো হ্যাঁ। উচ্চারণ হবে না। না, মিমটা মিমের সাথে মিলে যাবে, এখানে একালি পরিমাণ হ্যাঁ, গুণনা মিমের হবে। কোনো উচ্চারণ হবে না, কিন্তু এই মিমটা তাজিদটাকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, যেমন তাই এই দুটো আমি ইলাইকুম ই মুরসালুনা। ই ইলাই কুম মুরসালুনা। সুন্দর হয়েছে। সাফি সামিউজ্জামান ভাই, আপনি পড়েন পরেরটা। সামিউজ্জামান ভাই পড়েন। ফা ইয়াজার ফি, কফ পেশ কু, ফিকু, লাম ওয়াও ফিকু। পেশ লু, ফিকু। ফি টান ফি, দিতে হবে তো। হ্যাঁ একটা, জি হুম জি জি, ফি কুলু, ফি কুলু, বাজার বি, ফি কুলু বিহি, হা মিম পেশ হিম, হিম, ফি কুলু বিহিম, হুম মিম জবর মা, রো জবর রো, মারো, দাল হুম। দু পেশ দুন, মারো দদ। দুন, দদ দুপেশ ফি, দুন। দদ দু পেশ, দদ দু পেশ দুন, হুম মারো দুন, হুম। ফি কুলু বিহিম, মারো দুন, ফি টান দিতে হবে। ফি কুলু বিহিম। ফি কুলুবিহিম মারাদুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক মিম আছে। সাকিনের পরে মিম এসে, তাই মিমকে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, যাকে ইদগামে তফাবি বলে। হুম। ঠিক আছে, এবারে আপনারা দেখেন ইজহারে সাফাবি কাকে বলে। এই উপরে দুটো আসল কায়দা হয়ে গেল, এবার নিচেরটা মানে একদম সহজ। মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া, উপরে যে দুটো অক্ষর পড়লাম ওই দুটো, মিম আর বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, অন্য কোনো অক্ষর মানে ওই যে আরো 27টা অক্ষর রয়েছে, ওই 27টা অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে মিমকে ফি বিনা কুলু, গুণনায় পড়তে ফি হবে। কুলু, ফি কুলু লু। তাহলে কি করতে হবে? মিমকে বিনা গুণনায় পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে, বুঝতে পেরেছেন? তাহলে ওই দুটো আসল কায়দা, ওই দুটোকে মনে রাখলে হয়ে যাবে। মিম সাকিনের পরে যদি বা আসে গুণনা হবে, মিম সাকিনের পরে যদি মিম আসে মিমটা মিমের সাথে মিলিয়ে গিয়ে গুণনা হবে, আর বাকি যত অক্ষর আসবে মিমটা গুণনা হবে না। এটাকে কি বলে? ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি বলে। এখান থেকে প্রথম পড়াটা এনামুল ভাই পড়েন। এনামুল ভাই। হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হু ফি, হুম ফি। হালি যাওয়া, হুম ফি, হালি যাওয়ার হা, হুম ফি হা। হ্যাঁ দেখেন, এই মিমটা গুণনা হবে কি হবে না বলেন তো? জুজুর মিম গুন্না হবে না, হ্যাঁ, কারণ কারণ মিম সাকিনের পরে আহ, মিম আর বা হা ছাড়া অন্য এসে, অক্ষর এসেছে, মিম আর বা ছাড়া। হ্যাঁ, মিম আর বা ছাড়া অন্য অক্ষর এসে, তাই তাই মিমটা, একে হ্যাঁ, বিনা গুণনা বিনা জাহির করে গুন্নায়, পড়তে হবে। বিনা যাই যাই করে পড়তে হবে, একে ইকফা আহ ইজহারে সাফাবি সাফাবি বলে। বলে।
ইজহারে স্বাভাবিক বলে। ইজহারে স্বাভাবিক বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে শামীম আখতার ভাই, আপনি একটা পড়েন। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লা হুম। হামজা জিম জাবার আজ, লা হুম আজ। আচ্ছা, র দো জাবার আন, লাহুম হয়ে আজ। যাচ্ছে লাহুম। লাটা কেন টান হচ্ছে? লাহুম। লা হুম। হুম, হামজা জিম জাবার আজ, হুম, লা হুম আজ। র র দো পেশ রুন, হুম। লা হুম হুম আজ লা রান, লাহুম আজরুন। আজরুন। হুম, মিম সাকিনের পরে পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসছে, হুম, তাই এখানে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হুম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই শেষের পড়াটা আহ শামীম শামীম আলী ভাই, আপনি পড়েন। আচ্ছা। লাম মিম জাবার লাম, ইয়া ইয়া লাম জের, ইয়া লাম জাবার লাই, ইয়া লাম জাবার ইয়াল। ইয়াল, ইয়া লাম জাবার ইয়াল, লাম ইয়াল, হ্যাঁ, লাম এল, লাম এল, বা বা ইয়াজের বি, বাজের বি। বাজের বি, লাম 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 ইয়াল বি। লাম এল বি, হ্যাঁ, সিন ওয়াও পে সু, তিন হবে সু। সিন ওয়াও পে সু, হুম। লাম লাই, লাম ইয়াল বিসু। লাম ইয়াল, লাম ইয়াল বিসু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইংরেজিটা করি হুজুর। হুম। হ্যাঁ, মিম সাকিনের যেটা করেন, মিম সাকিনের। মিম সাকিনের পরে মিম মিম বা সাকিন, অথবা মিম মিম, সাকিন পরিষ্কার করে। মিম মিম সাকিনের পরে হুম। বা অথবা মিম না আসার কারণে মিমটাকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হুম। একে একে ইজহারের সাফাবি সাফাবি বলে। বলে। ঠিক আছে, দেখেন এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন আপনারা একটু দেখে নেন। মিম সাকিনের কয়টি কায়দা কি কি? প্রত্যেকটির সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন। লাহুম আজরুন শব্দটির বানান ইজরা করুন। তো এর বানান আর ইজরাটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জাবার আজ, র দু পেশ রুন, আজ রুন। লাহুম আজ রুন। ইজরা হবে লামের উপর জাবার হারাকাত, হারাকাতে পড়া তাদের উপর টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের উপর টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, অন্য অক্ষর অর্থাৎ হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। হামজার উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা, এবার আমি প্রত্যেক ভাইয়ের থেকে শুনে নেব প্রথম প্রশ্নের উত্তরটা। মিম সাকিনের কয়টি কায়দা কি কি? প্রত্যেকটির সংজ্ঞা। যে সমস্ত ভাইদের হয়ে গিয়েছে হাত তোলেন, বলেন। শামীম আখতার ভাই বলেন, মিম সাকিনের কয়টি কায়দা কি কি আর প্রত্যেকটির সংজ্ঞা। মিম সাকিনের কায়দা হলো তিনটি। হুম, ইজাহা না, ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি এবং ইজহারে সাফাবি। হুম। ই ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবি কাকে বলে? ইকফায়ে সাফাবি তাকে বলে মিম যদি সাকিনের পর আছে, হ্যাঁ, মিম সাকিনের পরে মিম সাকিনের পরে যদি মিম আসে, বা আছে, একটাই না, অক্ষর মনে রাখতে হবে। মিম সাকিনের পরে যদি বা আসে, হুম, তাহলে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম।
একে আর ইকফায়ে একে একে ইকফায়ে একে ইকফায়ে সাফাবি বলে। হুম ইদ ইকফায়ে না ঈদগামে সাফাবি। হ্যাঁ ঈদগামে সাফাবি তাকে বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে তো মিমকে মিমের সাথে মিলিয়ে হুম মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম একে ইকফায়ে না ঈদগামে সাফাবি বলে। হ্যাঁ একে ঈদগামের সাফাবি বলে। এবং ইজহারে সাফাবি, হুম মিম সাকিনের পরে যদি বা অথবা মিম না আসে, বা আর বা মিম ছাড়া অথবা মিম অন্য না অক্ষর, আসে, বা অথবা মিম বা ছাড়া অন্য 27টি অক্ষর যদি আসে, বা অথবা মিম ছাড়া যদি অন্য 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 27টি অক্ষর আছে তাহলে হুম এ, তাহলে বিনা না বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে হুম ইজহারে সাফাবি বলে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তাজমুল ভাই বলেন। মিম সাকিন মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের কয়টা কায়দা কি কি? মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায় সাফাবি, ঈদগামে সাফাবি, আর হচ্ছে ইজহারে সাফাবি। ইক হচ্ছে প্রথমে হচ্ছে ইকফা। ইকফা সাহেব হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে, তা মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে তাকে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। হুম একে একে ইকফায় সাফাবি বলা হয়। হুম তারপর হচ্ছে ঈদগাহ। যদি মিম সাকিনের পরে মিম আসে, তাহলে মিমকে মিলিয়ে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে আহ ঈদগামে সাফাবি বলে। হুম আর যদি মিম সাকিনের পরে বা কিংবা বা কিন বা কিংবা মিম ছাড়া বা বা মিম মিম ছাড়া যদি বাকি 27টি অক্ষর আসে, তাহলে একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহার সাফাবি বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। সামিউজ্জামান ভাই আপনি বলেন। মিম সাকিনের কয়টি কায়দা কি কি? মিম সাকিনের তিনটা কায়দা: ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি। ইকফায়ে সাফাবি হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আছে তাহলে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। হুম মিম সাকিনের পরে যদি মিম আছে, মিমের সাথে মিমকে মিলিয়ে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। হুম মিম সাকিনের পরে মিম আর বা এর পরিবর্তে অন্য কোনো অক্ষর আসলে তাহলে একে বিনা গুণায় জারি করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। সুন্দর হয়েছে। ইয়াকুব ভাই বলেন। মিম সাকিনের তিনটি কায়দা: হুম ইকফার সাফাবি, ইদগামের সাফাবি, ইজহারের সাফাবি। হুম ইকফার সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আছে, তাকে তাকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। কাকে বলতে কাকে? মিম সাকিনকে। হ্যাঁ ওটাই বলতে হবে। দ্বিতীয় ইদগামের সাফাবি। ইদগামের সাফাবি, যদি মিম সাকিনের পরে যদি মিম আসে, তাকে মিমের সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হবে। হুম একে ইদগামের সাফাবি বলে। হুম ইজাহারের সাফাবি। হুম ইজাহারের সাফাবি যদি মিম সাকিন বা যদি আছে, মিম সাকিনের পরে তাছাড়া যদি যদি মিম আর বা ছাড়া মিম অন্য কোনো যদি একটি অক্ষর, অন্য কোনো যদি অক্ষর আসে, মিম সাকিনের পরে যদি বা আসে ও তাছাড়া অন্য বা কোনো আর মিম অক্ষর ছাড়া, বা 27টি আর মিম ছাড়া। বা বা মিম ছাড়া হ্যাঁ অন্য কোনো 27টি অক্ষরের মধ্যে থেকে যে কোনো এলে ইজহার করে বিনা গুণায় ইজহার করে পড়তে হয়। হ্যাঁ একে ইজারে স্বাভাবিক বলে। একে ইজহারের সাফাবি বলে। শামীম আলী ভাই বলেন। আচ্ছা, শামীম আলী ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এনামুল ভাই বলেন। এনামুল ভাই বলেন। ইউ ইউ মিম সাকিনের কয়টি কায়দা কি কি?
তিনটি কায়দা, হুম ইকফার সাফাবি, ইদগামের সাফাবি হুম আর ইজহারের সাফাবি। হুম মিম সাকিনের পরে যদি বা আসে, মিমকে এক আলিফ গুণা করে পড়তে হবে। হুম একে ইকফার সাফাবি বলে। হুম আচ্ছা, ইজহারের ইদগামের সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে, হুম তাই মিমকে তাই মিমের সাথে এক আলিফ সহ গুণা করে পড়তে হবে। একে হুম ইকফার সাফাবি বলে। ঈদগামে। ইদগামের সাফাবি বলে। হুম ইজহারের ইজহারের সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাই মিম সাকিনের মিমকে, পরে যদি মিম আর বা ছাড়া যদি অন্য অক্ষর আসে। হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা বা অথবা মিম, মিমের মিম ছাড়া অন্য কোনো 27টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা বিনা গুণায় পড়তে গুণায় হয়। জাহির করে হুম বিনা গুণায় বিনা গুণায় পড়তে হয়। একে ইজহারের সাফাবি বলে। ঠিক আছে, তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই পড়াটা এই পর্যন্ত শেষ হলো। আপনাদের এটা পড়া থাকলো, সুন্দর করে তৈরি করবেন। আপনারা কিতাবের একেবারে শেষের দিকে চলে এসেছেন। প্রত্যেকটা পড়া সুন্দর করে তৈরি করেন, আর বানান ইজরা খুব সুন্দর করে তৈরি করেন। একটু মেহনতের মাত্রা বাড়িয়ে দেন। এবারে আপনার দ্বিতীয় লিঙ্কে আসেন, আপনাদের থেকে পিছনের পড়া শুনবো ইনশাআল্লাহ।